This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। ডোনাল্ড ট্রাম্প কি আধুনিক হিটলার? কেন বলছি কথা? এর পেছনে অনেকগুলো কারণ আছে। হিটলারকে কি অর্থে ব্যবহার করি আমরা? এই হিটলারি মেজাজ, হিটলার এসব বলি কেন? কারণ যারা স্বৈরতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী তাদেরকেই হিটলার বলে আমরা বাংলায় বলে থাকি। এরকম স্বৈরতন্ত্রের উদাহরণ দেশে দেশে আছে, যুগে যুগে আছে। হিটলারই বদনাম শুধু নন, তার সাথে মুসোলিনির নাম করুন, স্ট্যালিনের নাম করুন, আপনি নরেন্দ্র মোদীর নামও করতে পারেন, ট্রাম্প তো আছে। এই স্বৈর শাসকদের কতগুলো প্যাটার্ন আছে, একই রকম প্যাটার্ন। দেখুন, স্বৈর শাসকেরা আত্মপ্রচারটা প্রচন্ডভাবে চান, অর্থাৎ তাঁদের প্রচার হোক। তারা জীবদ্দশাতেই তাদের নামে কেউ মূর্তি বানান, কেউ রাস্তা বানান, কেউ স্টেডিয়াম বানান। এগুলো আপনারা দেখবেন। কোথাও যদি মিল খুঁজে পান আমাদের মোদী সাহেবের সাথে, সে দায় আমার না, কিন্তু এটা বাস্তব। এছাড়াও দেখবেন এই স্বৈর শাসকরা প্রথমেই তারা কিন্তু একটা ধর্মের বিভাজন করে। হিটলার যেভাবে ইহুদিদের সাথে বিভাজন করেছিল, এখানেও মুসলিমদের বিভাজিত করার চেষ্টা। সংখ্যালঘুদের উপর অত্যাচার এই স্বৈর শাসকদের প্রধান অস্ত্র। আর একটা প্রধান অস্ত্র, সেটা হচ্ছে গিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। প্রচার মাধ্যম, খবরের কাগজ, টেলিভিশন মিডিয়া, যখন যে প্রচার মাধ্যম আছে, এখন সোশ্যাল মিডিয়া, এগুলোকে নিয়ন্ত্রণ করার একটা বিরাট প্রবণতা দেখা যায়। হিটলারের ঢঙেই বা মোদিজির মতো করেই ট্রাম্প বললেন যে এখন থেকে আমি যেটা চাইবো খবরে সেটাই বেরোবে। ঠিক একইভাবে আমাদের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রত্যেকটি নিউজ চ্যানেলে একটা মেসেজ যায় প্রতিদিন সকালবেলা, যে আজকে কোন খবরটা চালানো হবে আর কোন খবরটা চেপে দেওয়া হবে। এর অন্যথা করলেই রোষানলে পড়তে হবে, সরকারি বিজ্ঞাপন পাওয়া যাবে না, ইনকাম ট্যাক্স রেড হবে, এই আপনার প্রণয় রায়, রাধিকা রায়ের মতন চ্যানেল বিক্রি করে চলে যেতে হবে, রবিশ কুমারের মতন চাকরি ছেড়ে দিতে হবে, পূর্ণপ্রসূন বাজপেয়ী বা অভিষার শর্মার মতন চাকরি চলে যাবে। এগুলো হবে। এগুলো হচ্ছে স্বৈর শাসকদের একদম প্রথম কাজ। এবং এইসব দেখলেই বুঝবেন এদেশে স্বৈরতন্ত্র চলছে। বাংলাদেশে কি চলছে? বাংলাদেশে কি এখন স্বৈর শাসন চলছে না? হাসিনার সময় ছিল একটা প্যাটার্নে, এখন হচ্ছে আর একটা প্যাটার্নে। এখন যারা ছাত্র আন্দোলন করেছিল বা যারা আন্দোলন করেছিল, তারাই এক একজন স্বৈরাচারী হয়ে উঠেছে, একেবারে মোদিজির ঢঙে। কোনো তফাৎ নেই, একেবারে ট্রাম্পের ঢং। মোদিজি ট্রাম্পের কাছে গেলেন, বৈঠক করলেন। বৈঠক করার পর 6 মাসের জন্য আদানির গ্রেফতারি সংক্রান্ত বিষয়টা স্থগিত রাখা হলো। স্থগিত, বন্ধ নয়। বিনিময়ে ট্রাম্প কি করলেন? বিনিময়ে ট্রাম্প হাতে পায়ে শেকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়ে দিলেন। এই যে এত শয়ে শয়ে ভারতীয়দের শেকল বেঁধে কার্গো প্লেনে চাপিয়ে ফেরত পাঠাচ্ছেন, তার বিনিময়ে তিনি আদানিকে 6 মাসের একখানা কি বলবো অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছেন মাত্র। আদানিকে বাঁচানোর জন্য মোদি কিন্তু সব চেষ্টা করে যাচ্ছেন। আর ট্রাম্পও চাইছেন যে যেন তেন প্রকারেণ মিডিয়া যেন তার বিরুদ্ধে কথা না বলে। দেখুন, আমরা যতদূর জানি যে এই আমেরিকা হচ্ছে, আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এটার মধ্যে কোনো ভুল নেই, কারণ জনসংখ্যা প্রচুর। আর যদি অ্যাকচুয়াল গণতন্ত্র আপনি দেখতে চান, সেটা আমেরিকাতেই এতদিন দেখা গিয়েছে। আমেরিকাতেই কিন্তু প্রকাশ্যে রাষ্ট্রপতির সমালোচনা করা যায়, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে করা যায়। আমরা ভারতবর্ষে এগুলো কল্পনা করতে পারি না। আমরা বাংলাদেশে কল্পনা করতে পারি না যে ইউনূস সাহেবের বাড়ির সামনে গিয়ে কি ইউনূস সাহেবের
সমালোচনা করবেন এমন বুকের পাটা বাংলাদেশিদেরও নেই, আর মোদি সাহেবের সামনে দাঁড়িয়ে মোদি সাহেবের সমালোচনা করবেন এমন বুকের পাটা কোনো ভারতীয়েরও নেই। জান মাল একদম ধনে প্রাণে শেষ করে দেবে, এরা শেষ করে দেবে। তাদের অনুগামীরা, তাদের সৈন্য সামন্তরা, ইডি, সিবিআই, হ্যানা ত্যানা কত কি আছে সব দিয়ে শেষ করে দেবে। কিন্তু আমেরিকায় গণতন্ত্রটা কিন্তু বেঁচে ছিল এই ট্রাম্পের দ্বিতীয়বার আসার আগে পর্যন্ত। প্রথমবার ট্রাম্পেও কিন্তু আমরা গণতন্ত্র রক্ষিত হতে দেখেছি। দ্বিতীয়বার ট্রাম্প আসার পর প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, যে মিডিয়াতে তিনি যেটা বলে দেবেন সেটাই যেন দেখানো হয়, বলা হয়, ছাপা হয়, অন্যথায় কিন্তু খবর আছে। বুঝুন, আমেরিকাকে কি এখন গণতান্ত্রিক দেশ বলবেন? ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রের দেশ, আমরা খুব ঢাক পিটিয়ে বলি, জনসংখ্যার জন্য 140 কোটি মানুষ, বৃহত্তম। কিন্তু আসলে কি এখানে গণতন্ত্র চলে? এখানে কোনো মিডিয়ার সঞ্চালকের ক্ষমতা আছে নরেন্দ্র মোদী সাহেবকে জিজ্ঞাসা করার যে আপনি যে কলেজ থেকে পাশ করেছিলেন আপনার দুজন সহপাঠীর নাম বলুন? কোনো মিডিয়ার ক্ষমতা আছে জিজ্ঞাসা করার আপনি যে দোকানে চা বিক্রি করতেন সেই চা দোকানে আপনার দোকান থেকে চা খেয়েছে এমন একটা লোক নিয়ে আসুন? নেই। তারা প্রশ্ন করবে কি আপনি পকেটে বটুয়া রাখেন কিনা, কি টনিক খান, আম কেটে খান না চুষে খান, এই ধরনের প্রশ্ন করতে হবে তাকে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? যে আমাদের দেশের মিডিয়া এরা তো বিকৃত, মানে বিক্রি হয়ে গিয়েছে। বিক্রি হয়ে গিয়েছে মানে শুধু আমি টেলিভিশন মিডিয়ার কথা বলছি না, প্রিন্ট মিডিয়ার, ইউটিউব মিডিয়ার বিরাট বড় অংশ এরা সব বিক্রি হয়ে গিয়েছে। এদেরকে টাকা দিয়ে কেনা যায় আর কাউকে ভয় দেখিয়ে কেনা যায়। আমেরিকায় তো এটা নেই। আমেরিকায় যেসব চ্যানেলগুলো চলে সেই চ্যানেলগুলোকে টাকা দিয়ে ট্রাম্প কিনে নিয়েছে, এটা ভেবে নেওয়াটা কষ্ট কল্পনা। কিন্তু ট্রাম্প একটা হুলিয়া জারি করে দিয়েছে যে আমার ইচ্ছের বাইরে কোনো খবর আর দেখানো যাবে না। এবার ট্রাম্প যা খুশি করে বেড়াক, আমেরিকান নিউজ চ্যানেলগুলো সেই খবর দেখাবে না, তাহলেই তাদের উপর বিভিন্ন সরকারি নিষ্পেষণ শুরু হয়ে যাবে। ঠিক যেটা পশ্চিমবাংলায় বা আমাদের ভারতবর্ষে দেখতে পাই। পশ্চিমবাংলায় কলকাতা টিভি তারা ট্রাম্প মার্জিনা করবেন মোদীকে প্রশ্ন করতেন, তাদের চ্যানেল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা হলো, এনডিটিভিকে অন্ধকার করে রাখা হলো। ইন্দিরা গান্ধী তিনিও একজন স্বৈরাচারী ছিলেন। এমার্জেন্সির সময়ে খবরের কাগজে যারা এমার্জেন্সির সময় ছিলেন, আছেন, বেঁচে ছিলেন, তারা জানেন নিশ্চয়ই যে এমার্জেন্সির সময় কিভাবে খবরের কাগজে সাদা অংশ আসতো, অর্থাৎ সেই খবরগুলো সেন্সার করে দেওয়া হতো, কেটে দেওয়া হতো সরকারি নির্দেশে। সরকারি লোক বসে সেই খবরগুলো বাদ দিয়ে দিতেন, সেখানটা যে ছাপাটা হতো না, সাদা অংশ হয়ে আসতো। এগুলো সবই স্বৈরাচারীদের নমুনা। ট্রাম্পও কিন্তু একই পথে হাঁটছেন। যেভাবে হিটলার হেঁটেছেন, যেভাবে মুসোলিনি হেঁটেছেন, যেভাবে স্ট্যালিন হেঁটেছেন, যেভাবে নরেন্দ্র মোদী হেঁটেছেন, যেভাবে ইন্দিরা গান্ধী হেঁটেছেন, ঠিক একইভাবে ট্রাম্প কিন্তু শুরু করলেন তার স্বৈরাচার। দেখুন, বামপন্থীরা স্বৈরাচারী হয় যেখানে যেখানে বামপন্থী, যেমন আপনি উত্তর কোরিয়ার কথা ধরে নিন, চীন ধরে নিন, এরা স্বৈরাচারী। কিন্তু এদের খবরগুলো বাইরে আসে না, কারণ এরাও মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। ভারতবর্ষে কোনোদিন যদি বামপন্থীরা ক্ষমতায় আসে, ভারতবর্ষটা ওই উত্তর কোরিয়ার মতন হয়ে যাবে। এটা বাস্তব সত্য। তো ঘটনাটা হচ্ছে যে বামপন্থীরা স্বৈরাচার চালায়, স্বৈরাচারী দল তারা, এটা আমরা মানি, জানিও। দেশে দেশে উদাহরণ আছে। চেসেস্কুর কথা ভুলে গিয়েছেন, বিভিন্ন দেশে, শুধু আমি একটা দুটো নাম বলবো কেন, বিভিন্ন দেশে বামপন্থীরা তারা স্বৈরাচার তো চালিয়েছে। কিন্তু আমেরিকার মতন দেশে ট্রাম্প এই কথা বলে দেবেন যে আমার অনুমতি ছাড়া বা আমার পছন্দ মতন খবর ছাড়া অন্য কোনো খবর দেখানো যাবে না। নরেন্দ্র মোদী যদি মুদ্রার এপিঠ হন, ট্রাম্প তো মুদ্রার ওপিঠ। কিন্তু আধুনিক হিটলার এরা। নরেন্দ্র মোদী কি করছে? এদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, নরেন্দ্র মোদী চুপ করে থাকেন এই ব্যাপারে, কোনো প্রতিবাদ নেই, কোনো পুলিশ অ্যাকশন নেই। কারণ সংখ্যালঘুদের মরতে দেওয়া হয় এখানে, বিশেষ করে মুসলিমদের। এই যে আকলাক আনসারি বা আপনার এই যে বিভিন্ন লোককে পিটিয়ে মারা হলো, কি বলে আপনার গোরক্ষার নামে, অ্যান্টি রোমিও স্কোয়াডের নামে, উত্তরপ্রদেশ, এইসব এই গোবলা এগুলো দেখলাম আমরা। কি হলো বলুন তো, কি হলো? বরং যারা ধর্ষণ করে, যারা শিশু কন্যাকে হত্যা করে, তাদের মানে
যারা তাদেরকে মানে আগেই মুক্তি দেওয়া হয়, মানে তাদের যে শাস্তি মেয়াদ, সে শাস্তি মেয়াদের আগেই তাদের মুক্তি দেওয়া হয়, ফুলমালা দিয়ে বরণ করা হয়। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত, এটাই হচ্ছে বিকশিত ভারত। এরকমই একটা বিকশিত মানে আমেরিকা আমরা বোধহয় আগামী দিনে দেখতে চলেছি। কারণ যেখানে আমেরিকা, ট্রাম্প নিজেও তো বহিরাগত। আমেরিকায় সাদা রঙের মানুষ তারা তো বহিরাগত। আমেরিকা তো আসলে কালো মানুষদের ছিল, সেখান তাকে সরিয়ে দিয়ে, তাদেরকে তাড়িয়ে দিয়ে, তাদেরকে মেরে ফেলে, তাদেরকে খুন করে তারপর আজকে এই সাদা চামড়ার লোকেরা আমেরিকায় আসীন হয়ে বসেছে। তারা হয়ে গেল অরিজিনাল আমেরিকান। আর যারা ভারতীয়রা পেটের দায়ে চাকরি করতে গেছেন তারা হয়ে গেল বহিরাগত। তাদেরকে হাতে শিকল পরিয়ে, পায়ে শিকল পরিয়ে কার্গো প্লেনও না, মিলিটারি প্লেনে এদেশে পাঠানো হবে। আসবো এই নিয়ে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা ট্রাম্পকে যেভাবে দেখেছি আগের বারে, প্রথম যেবার তিনি ইলেক্টেড হলেন, যে ট্রাম্পকে দেখেছিলাম, এই ট্রাম্পকে আমরা অন্যরকম দেখছি। এই ট্রাম্প আবার ইলন মাস্কের বিশেষ বন্ধু, ঠিক যেভাবে আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ বন্ধু আদানি। এদের সবার পেছনে একজন করে বিরাট ধনকুবের থাকে। হিটলারের পেছনেও ছিল, মুসলিনের পেছনেও ছিল, আজকে ট্রাম্পের পেছনেও আছে, মোদির পেছনেও আছে। এই ধনকুবেররা কার্যত তারাই সরকারটা চালায়, সামনে একজন বসে থাকে। আর এই মানুষগুলোর জন্যই তারা একচেটিয়া প্রফিটের জন্য, একচেটিয়া লাভের জন্য তারা সব করতে পারে, সব করে নিতে পারে। ইতিমধ্যেই টেসলার গাড়ি ভারতে এতদিন আসতো না, কারণ ভারত সরকার বলেছিল ভারতে গাড়ি বিক্রি করতে হলে ভারতেই গাড়ি বানাতে হবে। টেসলা বলেছিল না, আমি ভারতে গাড়ি বানাবো না, আমি চীনে গাড়ি বানাবো আর ভারতে বিক্রি করব। এতদিন বলেছিল না, আমরা এটা করতে দেব না। তাহলে আজকে হঠাৎ করে রাজি হয়ে গেলেন কেন? ওই আদানির মামলাটা যাতে 6 মাসের জন্য স্থগিত থাকে, আদানি যাতে 6 মাসের জন্য একটা অক্সিজেন পায়, সেই ব্যবস্থা করার জন্য। বলা হয়েছিল যে ইন্টারনেটের দুনিয়ায় আমরা ইলন মাস্ককে ঢুকতে দেব না, কারণ দেশের ইন্টারনেট ব্যবসা, জিও, এয়ারটেল, এদের ব্যবসাগুলো মার খাবে। তারপরে আসছে ইন্টারনেট ইলন মাস্ক নিয়ে। কেন? ওই আদানিকে সুবিধা পাইয়ে দিতে ভারতী এয়ারটেল বা জিওকে তারা কিন্তু রুষ্ট করছে, তাদের ব্যবসা ক্ষুণ্ণ করছে। আজকে যেভাবে ভারতীয় 4-4টে কোম্পানিকে ব্যান করে দিল আমেরিকা, মোদিজির মুখে কোনো কথা শুনেছেন? আমেরিকায় তারা প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, অথচ ইলন মাস্কেরা যা খুশি বিক্রি করতে পারবে। মদের যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স কমিয়ে দেওয়া হলো। এরকম বিভিন্নভাবে মোদিজি মাথা নত করে এলেন, মানে একেবারে মাথা বিক্রি করে দিয়ে এলেন, দেশটাকে বিক্রি করে দিয়ে এলেন ট্রাম্পের পায়ে। বিনিময়ে আদানিকে 6 মাসের জন্য ছেড়ে রাখতে হবে, তার মধ্যে আদানি যা সেটিং করার করে নেবে। এইভাবেই চলছে ভারতবর্ষ, এইভাবেই চলছে ট্রাম্পের আমেরিকা যদি এইভাবে চলতে থাকে, আপনারা নিশ্চিত জানুন আমেরিকানরা কিন্তু ভারতীয়দের মতন নয়। এই কারণে বলছি, আমেরিকা উত্তাল হবে যদি এইরকম স্বৈরাচারটা চলতে থাকে। এখন নতুন ট্রাম্প সরকার নির্বাচিত হয়েছে, খানিকটা আবেগ আছে মানুষের, সে আবেগে চুপ করে থাকবে, কিন্তু নিষ্পেষণ যত বাড়বে তত কিন্তু আমেরিকার পথ উত্তাল হবে।
আপনাদের মনে আছে চীনের সেই ছবিটার কথা, বিখ্যাত ছবির কথা, ট্যাঙ্কের সামনে এক অকুতোভয় ছাত্র দাঁড়িয়ে আছে, ট্যাঙ্কটা তাকে পিষে মারতে আসছে, কারণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। মনে আছে আপনাদের নিশ্চয়ই, অনেকেরই মনে আছে। সেই ছবি ইন্টারনেট আর পাওয়া যায় না, তাই দেখাতে পারলাম না। এরকম উত্তর কোরিয়ার কথা ভাবুন, সেখানের লোক তো বিদেশ যাওয়ার ছাড়পত্র ছেড়ে দিন, বিদেশে মানে খবর পাঠাবে বা চিঠি পাঠাবে সে ব্যবস্থাও নেই। এরকম একটা দশা চলছে। আর ভারতবর্ষে কি চলছে? ভারতবর্ষে মিডিয়াকে করায়ত্ত করা হয়েছে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচার করা হচ্ছে, বিভিন্ন রকম সত্যি মিথ্যে গুজব প্রচার করে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। প্রতিদিন টেলিভিশন করলে হিন্দু মুসলমান। আর ওদিকে ট্রাম্প যেটা করছেন সেটাও মিডিয়াকে নিয়ন্ত্রণ করার একটা অপচেষ্টা। আমেরিকান মিডিয়াকে নিয়ন্ত্রণ করা ট্রাম্পের পক্ষে অতটা সহজ হবে না যতটা সহজ হয়েছে নরেন্দ্র মোদীর পক্ষে। নরেন্দ্র মোদীর পক্ষে ভারতবর্ষের মিডিয়াকে যেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, আমেরিকান মিডিয়াকে কিন্তু ট্রাম্প সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। বুমেরাং হবে ট্রাম্পের পক্ষে। আমরা দেখতে থাকছি, আমরা লক্ষ্য রাখছি যে আমেরিকান মিডিয়ার কি পরিবর্তন হয়। আমরা নিশ্চয়ই সে ব্যাপারে আপনাদেরকে টাইম টু টাইম অবগত করব। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আগামী 5 তারিখ থেকে বেশ কয়েকদিনের জন্য, 6-7 দিনের জন্য আমাদের সম্প্রচার অনিয়মিত হবে বা স্টুডিওর বাইরে থেকে হবে। একটু কলকাতার বাইরে যেতে হবে আমাকে। সেইখানে আমরা যদি নেটওয়ার্ক পাই আপনাদেরকে অনুষ্ঠান দেখাবো, নেটওয়ার্ক না পেলে কি করে আর দেখাবো। তবে চেষ্টা করব প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান আনার জন্য, যাতে চ্যানেলটা সচল থাকে। আগামী 5 তারিখ, 6 তারিখ সম্ভবত, 6 তারিখ থেকে এটা হতে চলেছে। তো আমরা যে সার্ভে করছি সেই সার্ভে রিপোর্টটাও আপনাদের সামনে তারপরে তুলে আনতে পারবো। আমি বিভিন্ন জেলা সফর করতে বেরোচ্ছি, যেখানে যেখানে নেটওয়ার্ক পাবো সেখান থেকে অনুষ্ঠান করব। আগেই বলে রাখলাম, আগেই মার্জনা চেয়ে রাখলাম। তবে আজকের যে অনুষ্ঠান, ডোনাল্ড ট্রাম্প কি আধুনিক হিটলার হয়ে উঠেছেন বা হতে চলেছেন? নরেন্দ্র মোদীকে কি আপনি হিটলার মনে করেন? নরেন্দ্র মোদীকে কি মনে করেন যে তিনি মুসোলিনির একদম জেরক্স কপি? কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।